একদিন রাত ৩টা বাজে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম বাইরে কি সুন্দর রঙিন ধঙিন আবহাওয়া, মিটিমিটি বাতাস। সবার নজর চুরিয়ে ছাদে চলে গেলাম। একটু বাতাস খেতে খেতে দেখলাম ছাপ টোপ কে যেন আসছে। ওমা, দেখি সামির সিকান্দার। হ্যালো বাঙ্গির নাতনি বলে সে এসে একটু বসলো, হাঁটলো, চা খেলো, তারপর চলে গেল। নিচে এসে দেখি জয় আমির আমার জন্য অপেক্ষা করছিল। সে আমার কান টেনে বলল, সমুদ্রের চেঙ্গি তুই এত রাতে বাইরে কেন গেছিলি? দিছে টাস করে একটা চর। মারতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি আমির হাওলাদার সামনে দাঁড়িয়ে। সে বলল, কেমন বাড়িতে থাকো যে তোমাকে আনতে এত কষ্ট হলো, দরজা খোলা রাখতে পারোনি? বলেই আমির হাওলাদার আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে চলে গেল। পাতাল ঘরে আগমন হলো বাজির মতো দৃষ্টিধারী এক সুঠাম দেহি আর্মির, হাতে মোমবাতি। সে অর্ডার দিল, অয় জল্লা বাইর কর। সাথে সাথে বোকাশোকা এক পুরুষ আমার হাতের বাঁধন খুলে দিতে জাহিদ হায়দার ইরফান আমার হাত ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। সকাল হলো, বলা চলে কট খেলাম, কান্নাকাটি শুরু করলাম। কোথা থেকে ফারাজ এলাহি বেরিয়ে এসে বলল, এসব বড্ড ছোট লোকের ব্যাপার, কাইন্দ না বাল। সেখানে উপস্থিত হলো কয়েকজন বেটির। তাকে দেখে আমির, জাহিদ, জয় আমির, ফারাজ সব কোলে দৌড় মারলো। মেয়েগুলো আমাকে টেনে নিয়ে গেল। উকিল অন্তু বর চুরির কেস করলো। ম্যাজিস্ট্রেট মাহা আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। জল্লাদ পদ্মজা আর বকুল দুজন তলোয়ার আর বল্লম দিয়া খুন করলো। চিত্রা গায়ে আগুন ধরিয়ে দিল। প্রচন্ড গরম লাগলো। দাপাদাপি করে চোখ খুললাম, দেখি মা ফ্যান বন্ধ করে দিচ্ছে। অতিরিক্ত সুন্দর স্বপ্ন ভাঙার দায়ে মাকে পাতাল ঘরে পাঠাতে মন চাইল।